সবাই তো দেখবেন। বসেন না কামে না, স্লোগান দিতে মানা করছে। রাখবেন চরমনাইব নায়েবে আমির পীরে কামেল হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি ফয়জুল করিম সাহেব দামা ফয়ুজুহুম মাত্তাআনাল্লাহ বিতাউল হায়াতিহি। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم شهد الشرك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলিম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিন খাস করে উজানির এই মাহফিলে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে উজাইনের স্টেজে বয়ান করার যোগ্যতাও আমার নাই, বয়ান করার রাশিও নেই। এখানে আসলে বয়ান ভুলে যাই, আসলে কোনো কিছু আসেও না। উজানি তো এক সাগর, যে সাগরের জোয়ারে খাল বিল নদ নদী সব হয়ে গেছে। আমি বিশ্বাস করি আজকে উজানির এই খেদমতের কারণে, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির এই খেদমতের কারণে আমার গবেষণা যেই পরিমাণের বেনমাজি নামাজি হয়েছে, অন্য কারোর দ্বারা এত পরিমাণের বেনমাজি নামাজি হয়েছে বলে আমার জানা নেই। যেই পরিমাণ দাড়ি ছাড়া মানুষ দাড়ি রেখেছে, যেই পরিমাণের সুন্নাত ছাড়া মানুষ সুন্নাতওয়ালা হয়েছে, যেই পরিমাণ বেপর্দা মানুষ পর্দা শিখছে, যেই পরিমাণের মানুষ যারা জানতো না এলমে দ্বীন তারা এলমে দ্বীন শিক্ষা অর্জন করছে, যেই পরিমাণে মানুষ কিরাত শিখছে, যেই পরিমাণের মানুষের মাথার মধ্যে দ্বীনের মেজাজ আসছে, এরকম অন্য কারোর মাধ্যমে এত মানুষ দিনদার হয়েছে বলে আমার জানা নেই। হয় নাই তা বলছি না, এই পরিমাণ। আজকে দেখেছেন উজানির 100 বা 1 শাখা হলো চরমনাই। এখান থেকে এই পাওয়ার তো এখানের পাওয়ার, চরমনাইয়ের ব্যক্তিগত কোনো পাওয়ার নেই। এখান থেকে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি যে পাওয়ার নিয়ে গেছেন, সেই পাওয়ারের ভিত্তিতে তিনি খেলাধুলা আঞ্জাম দিতেছেন। মূল পাওয়ার হাউস তো এখানে। কাজী আমরা যারা উজানের সাথে সম্পৃক্ত যেভাবেই হই না কেন, চাই সেটা মাদ্রাসার ভিত্তিতে হই, তরিকার ভিত্তিতে হই, আমরা যদি একাকার হয়ে যাই, আজকে ইসলামের দুশ্মনরা তরিকার বিরুদ্ধে লাগছে,
খাস করে জামাতিরা মওদুদিবাদ তারা তরিকাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে। নতুন কৌশলে তারা মাঠে আবির্ভূত হয়েছে। এই মুহূর্তে হক পন্থীর ঐক্য না হয়, সমস্যা আছে, অনেক সমস্যা। এর জন্য আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে একাকার হয়ে যেতে হবে, সব একাকার হয়ে যেতে হবে। মনে রাখতে হবে, যদি জমিনের মধ্যে বীজ বপন করা হয় সেখানে জঙ্গল উঠতে পারে না। আর যদি কৃষক বীজের জমিনে বীজ বপন না করে সেখানে জঙ্গলে ঘুরে যায়। আজকে হক পন্থীরা যদি হকের বীজ বপন করতে না পারেন তাহলে বাতিল পন্থী তারা গোটা এলাকা ভরে যাবে। আর হক পন্থীরা যদি হকের বীজ বপন করতে পারেন তাহলে বাতিল পন্থীরা থাকতে পারবে না। এর জন্য আমি দোয়া চাই, দোয়া করি এবং হযরতের কাছে দোয়া চাই এবং অনুরোধ করতেছি, আগামী ফাল্গুনের মাহফিলে আমাদের এখানে যত মুরব্বীরা আছেন সবাই ইনশাআল্লাহ চরমনায় যাবে। আমরা তো বিনা দাওয়াতই হাজির হয়ে যাই। চরমনায় লোকদেরকে দুজনকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে দাওয়াত দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত চলতে থাকবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? আমরা মনে করি যে উজানি হযরতরা চরমনায় যাবেন, স্টেজে বয়ান করবেন, আমরা একসাথে কাজ করব। যদি আমরা একসাথে কাজ করতে পারি বাতিল শক্তি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে হক জামাতের সাথে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।